আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। ভিডিওর প্রথমে যে আপনারা ভিডিওটি দেখতে পারলেন, আজকে আপনাদেরকে ঠিক এরকম ধরনের ভিডিও এডিট করে শেখাবো। তো আর বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। গাইস, ভিডিওটি করার জন্য আমার প্রয়োজন হবে CapCut অ্যাপ্লিকেশন, যেটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা প্লে স্টোর থেকে CapCut অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। উপরে দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে, আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ফটোতে চলে আসবেন। ফটোস অপশনে আসার পর আপনারা আপনাদের পছন্দের 12টা ছবি এখানে সিলেক্ট করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন গাইস, আমি এখানে আমাদের পছন্দ মতো 12টা ছবি সিলেক্ট করে দিচ্ছি। তো ছবিগুলো সিলেক্ট করার পরে আপনারা সেমভাবে দেখতে থাকুন। আমি এখানে 12টা ফটো সিলেক্ট করার পর আপনারা নিচে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অ্যাড বাটনে ক্লিক করে দিচ্ছি। অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এবারে ছবিটাকে আপনারা একটু ডানে আসবেন। ডানে আসার পরে ফরম্যাট নামে অপশন দেখতে পাবেন, আপনার ফরম্যাটে ক্লিক করে দেবেন। ফরম্যাটে আসার পর 9:16 রেশিও যেটা রয়েছে, আপনারা এই রেশিওটাকে সিলেক্ট করে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে গাইস আপনারা এখানে ফটো সিলেক্ট করবেন। ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু ডানে আসবেন। ডানে আসার পর এডিট নামে একটা অপশন দেখতে পাবেন, আপনারা এডিটে ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে রোটেট নামে একটা অপশন দেখতে পাবেন, আপনারা রোটেটে ক্লিক করে দেবেন। রোটেটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ভিডিওটা রোটেট হয়ে যাবে। তো তারপর আপনারা সেমভাবে এই ফটোটাকে ধরে ফুল স্ক্রিন করে দেবেন। তো আমাদের দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু ফুল স্ক্রিন করা হয়ে গেছে। তো আপনারা সেকেন্ড ফটোতে চলে যাবেন। সেকেন্ড ফটোতে আপনারা রোটেট করে ফুল স্ক্রিন করে দেবেন। তো আপনারা গাইস একটা একটা করে প্রত্যেকটা ফটোই কিন্তু এরকম সেম ভাবে ফুল স্ক্রিন করে দেবেন। গাইস, ফটোগুলো রোটেট করার পর আপনারা এখানে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখানে দেখতে পাবেন আমার একটু টিকটকের ওয়াটারমার্ক হয়েছে, এটাকে আপনারা সিম্পলি ডিলিট করে দেবেন। সিম্পলি ডিলিট করে দেওয়ার পরে আপনারা প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর আপনাদের এখানে ফটো ডিউরেশনগুলো অ্যাড করে নিতে হবে। ফটো ডিউরেশন অ্যাড করার জন্য আপনারা প্রথম ফটো সিলেক্ট করবেন। প্রথম ফটো সিলেক্ট করার পর আপনারা এটাকে লম্বা টেনে 10 পয়েন্ট আপনারা এখানে 10.6 সেকেন্ড করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে এটাকে 10.6 সেকেন্ড করে দিচ্ছি। 10.67 করে দেওয়ার পর আপনাদের বাকি যে 11টা ফটো রয়েছে আপনারা এটাকে 0.7 সেকেন্ড করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা ফটো দিয়ে আমি 0.7 সেকেন্ড করে দেবো। গাইস, এবার আমার ভিডিওটিতে অ্যানিমেশনগুলো অ্যাড করে নিতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম ফটোতে সিলেক্ট করব, তারপরে অ্যানিমেশন নামে একটা অপশন দিতে হবে। অ্যানিমেশনে ক্লিক করে আপনারা কম্বোতে চলে যাবেন। তো কম্বোতে আসার পরে আপনারা ডানে আসবেন। ডানে আসার পরে দেখতেই পাবেন এখানে একটু ডানে আসার পরে আপনারা একটা অপশন দেখতে পাবেন, বেসিক টু নামে একটা অপশন দেখতে পাবেন, আপনারা বেসিক টুতে ক্লিক করে দেবেন। তো বেসিক টুতে ক্লিক করে দেবেন, আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাবেন আমাদের এখানে যে ডটটি রয়েছে সেটা কিন্তু পুরোটাই উল্টে যাবে, ফটোটি কিন্তু উল্টে গেছে। তো তারপরে আপনারা এখানে একটু ডানে আসবেন। ডানে আসার পরে আপনারা এডিট নামে একটা অপশন দেখতে পাবেন। এডিট নামে অপশনে ক্লিক করে আপনারা এখানে রোটেট করে দেবেন। দুইটা রোটেটে ক্লিক করে দেওয়ার পর রোটেটে দুইবার ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু ভিডিওটা রোটেট হয়ে যাবে। তো তারপর আপনাদের সেকেন্ড ফটোতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো তার জন্য আপনারা এখানে সেকেন্ড ফটো নিয়ে ক্লিক করবেন, অ্যানিমেশনে যাবেন, তারপর কম্বোতে চলে যাবেন। তো তারপর আপনারা এখানে পেন্ডম অন নামে একটি অ্যানিমেশন দেখতে পাবেন। আপনারা সবগুলা ফটোতে এখানে পেন্ডম অন এই অ্যানিমেশনটি আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি দেখতে পাচ্ছেন সবগুলা ফটোতে কিন্তু পেন্ডম অন এই অ্যানিমেশনটি সিলেক্ট করে দিচ্ছি। গাইস, ভিডিওতে অ্যানিমেশনগুলো অ্যাড করার পর আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে দিয়ে আপনারা ব্যাকে চলে আসবেন। তো তারপর আপনাদের এখানে কিছু ইফেক্ট অ্যাড করে নিতে হবে। তো তার আগে আপনাদের এই ভিডিওটা কিন্তু এখানে সেভ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে উপরে টিক মার্কে ক্লিক করে আপনাদের ভিডিওটাকে কিন্তু এখানে সেভ করে নেব। তো তারপর আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন। আপনারা এখানে ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা পার্টি অপশনে চলে যাবেন। পার্টি অপশনে আসার পর আপনারা একটা দেখতে পারবেন ব্ল্যাক প্লাস নামে একটা অপশন রয়েছে, আপনারা ব্ল্যাক প্লাসে ক্লিক করে দেবেন। ব্ল্যাক প্লাসে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের ভিডিও এই ইফেক্টে অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা সিম্বল টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই ইফেক্টটি প্রথম যে লেয়ারটা রয়েছে প্রথম ফটো লেয়ারে এখানে আপনারা অ্যাপ্লাই করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুধুমাত্র প্রথম ফটোর লেয়ারেই এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি।
তারপরে গাছ আপনারা এখানে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে আপনারা এখানে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড একটি মিউজিক রয়েছে, আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে অ্যাড করে নিতে হবে। তারপর আপনারা এখানে সেম ভাবে অ্যাড মিউজিকে ক্লিক করে দেবেন। অ্যাড মিউজিক ক্লিক করে দেওয়ার পরে এখানে স্টার নামে অপশন দিতে পারবেন। স্টার নামে অপশন দেখার পরে কিন্তু আপনারা এখানে টাচ দেওয়ার পর আপনাদের গ্যালারিতে শো হবে। তো তারপর আপনারা এখানে আপনাদের গ্যালারিতে যে আমি ভিডিওর কমেন্ট বক্সে যে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেটাকে আপনারা ডাউনলোড করে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি আমার সেই ভিডিওটি এখানে ইনপুট করে নিব। গ্যাস টনটি অ্যাড করার পর আপনারা ইমেজ টন অনলিতে ক্লিক করে দেবেন। তো তারপরে কিন্তু আপনাদের এখানে টনটি এখানে অ্যাড হয়ে যাবে। তো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু পুরোপুরি এডিট করা কমপ্লিট। তারপর যদি আপনাদের ভিডিওর লাস্টে যদি কিছু এক্সট্রা অংশ থাকে তাহলে আপনারা এখানে ক্রপ করে স্কিপ করে আপনারা এখানে কেটে দিতে পারবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু ফুল এডিট করা কমপ্লিট। আপনারা উপরে টিকমার্কে সেভ আইকনে ক্লিক করে আপনারা ভিডিওটি সেভ করে নেবেন। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।